নমস্কার বন্ধুরা, আজ তোমাদেরকে নিয়ে চলে এসেছি বেনারসের কিছু মন্দির দর্শন করাবো। যে যে মন্দিরে ভিডিও করা যাবে সেই মন্দিরগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এখন আছি বেনারসের ত্রিদেব মন্দিরে। আর বেনারসে এলে তোমরা অবশ্যই দাম দর করে অটোতে যদি তোমরা রিজার্ভ করে নাও, তোমাদের একটা কন্ট্রাক্ট করে নিবে সারা দিনে তোমরা কি কি মন্দির দর্শন করতে চাও, কটা করতে চাও, ঠিক সেভাবেই তোমাদেরকে করিয়ে দিবে। ঠিক আমরাও এইভাবেই একটা অটোকে ভাড়া করে নিয়েছিলাম মাত্র 600 টাকাতে। তার মধ্যে যা যা দেখিয়েছে তোমাদের তুলে ধরছি। এটা হচ্ছে ত্রিদেব মন্দির। এখানে তো অসংখ্য বেনারসে মন্দির, তার মধ্যে এটিও একটি প্রসিদ্ধ মন্দির। এখানে নানা দেবদেবীর মূর্তি আছে। চলো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। এখানে রাধা কৃষ্ণ নানা রকম বিগ্রহ এখানে আছে এই মন্দিরে। বেশ ভালো লাগলো দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর তোমাদের ইচ্ছে হলে তোমরা পুজো দিতে পারো, আবার নাও দিতে পারো, দর্শনও করতে পারো। এরকম কোনো মানে নেই যে তোমাদের পুজো দিতেই হবে, দর্শন করলেও চলবে। তা ত্রিদেব মন্দির তো দর্শন করা হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি তুলসী মন্দির। তুলসী মন্দিরটা অনেক জায়গা জুড়ে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। আর প্রচুর দর্শনার্থী আজকে আছে এখানে মন্দিরে। ভেতরটা চলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, আশা করি খুব ভালো লাগবে। খুব সুন্দর বাগান তৈরি করা আছে, ফুলের বাগান চারিদিকে। বাইরেও মানুষজন বসে আছে আর ভিতরেও বসে আছে। এখানে অন্নপূর্ণার ছবি মূর্তি আছে, দেখতে পেলে। আমার তো ভীষণ ভালো লাগলো মন্দিরগুলো ঘুরে। এখন ওপরের দিকে উঠে গেলাম। এখানেও নানা দেবদেবীর মূর্তি খুব সুন্দর করে এখানে তাদের লাইটিং এর সাহায্যে দেখানো হচ্ছে। কৃষ্ণের জীবনী, নানা কিছু। এখানে মীরাবাইয়ের খুব সুন্দর করে সাজানো আছে, তার কার্যকলাপ সবকিছু দেখানো হয়েছে লাইটিং এর মাধ্যমে। শিব ঠাকুর পার্বতী বসে আছে একসাথে। এটা বেরিয়ে এলাম, দেখো তোমাদের বাগানটা একটু দর্শন করিয়ে দিই। দেখতেই পেলে অনেক দূর জায়গা জুড়ে এই তুলসী মন্দির। এবার চলে এলাম দুর্গা মন্দির। এটিও অনেক পুরনো মন্দির, কিন্তু একদম গর্ভগৃহে মোবাইল নিয়ে বা ক্যামেরা নিয়ে ঢোকা নিষেধ, যার জন্য তোমাদের বাইরের দিকগুলো দেখিয়ে নিচ্ছি। অনেক কিছু কেনাকাটা এখান থেকে করতে পারবে। এই দেখো শিবের সব এখানে শিবলিঙ্গ রাখা আছে, সেগুলো দর্শন করলাম। কিন্তু দুর্গা মন্দিরের ভেতরে আমি প্রবেশ করেছি, কিন্তু সেটা তোমাদেরকে তুলে ধরতে পারলাম না।
বেনারস মানে শিব, চারিদিকে শিবের মন্দির। এবার চলে এলাম মণি মন্দির। এই মন্দিরে কোনো অনুষ্ঠান এর মধ্যেই শুরু হবে, যার জন্য খুব সুন্দর সাজানো গুছানো হচ্ছে। মন্দিরে প্রবেশের পথে প্রচুর গরু রাখা আছে, এখানে গরু পালন করা হয়, যেটা দেখে বুঝলাম। প্রথমেই দর্শন হয়ে গেল নন্দী। খুব সাজানো গোছানো মন্দির। এবার দেখো এত বড় শিবলিঙ্গ, সবাই জল এখানে ঢালতে পারবে, তোমরা যেই যাও না কেন, আমরাও ঢেলেছি। আর আছে এখানে প্রচুর একসাথে শিবলিঙ্গ পূজিত হয়। এখানে প্রতিদিনই মালা চড়ানো হয়। আমার তো খুব ভালো লাগলো এই মন্দিরটা দেখে। তাছাড়াও অনেক দেবদেবীর এখানে মূর্তি আছে, আর এখানে কাচের ভেতরে প্রচুর সাদা শিবলিঙ্গ, মন্ত্রমুগ্ধ হয়ে দেখলাম। খুব ভালো লাগলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্য একটি লাইক কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে দেবে। এইভাবে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। আমার এই মন্দিরটা সত্যিকারেরই, প্রতিটা মন্দিরই ভীষণ ভালো লাগলো। আজকের মতন এখানেই রাখছি। শুভরাত্রি।